আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই জায়গাটা দেখে কেউ চিনতে পারবেন নাকি জানি না, তবে আমি বলতেছি বা অনেকে চিনতেও পারবেন, এটা কিন্তু নিউ মার্কেটের ওভারব্রিজ। এখন আপনারা বলতে পারেন ওভারব্রিজে কী করছেন? ওভারব্রিজে কিছু করছি না ভাই, আসছিলাম মার্কেটে শপিং করার জন্য, তাই নিউ মার্কেট থেকে গাউসিয়া যাচ্ছি, তাই ওভারব্রিজ পার হচ্ছি। তো ওভারব্রিজে পার হচ্ছি আর সাথে একটু ভিডিও করব না, এটা তো আর হয় না, যেহেতু আমরা ভিডিও করি এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তবে ঈদের সময় তো একটু রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল, জানি না, তাই একটু দাঁড়ালাম। এই সময় যখন ঈদের সময় যে ছিল, এই জায়গার অবস্থাটা দেখলে তো নাজেহাল অবস্থা ছিল। আর আজকে আমি মার্কেটে গিয়েছি, আসলে আমার জন্য তেমন একটা কেনাকাটা না, গিয়েছিলাম আয়াতের খালার জন্য, মানে আয়াতের আন্টির জন্য গিয়েছিলাম। তো আয়াতের আন্টি আসছে ঢাকা, আমার আয়াতের আন্টি তো বিক্রমপুরে থাকে, আর তাছাড়া আপনারা তো জানেন আমি বিক্রমপুরের মেয়ে। তো ওর আন্টি আসছে, ওর আন্টি কিছু কেনাকাটা করবে, সেই জন্যে আসলে ঈদের পর মানে ঈদের পরে মার্কেটে যাওয়া, না হলে ঈদের সময় যে কেনাকাটা করেছি আর প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কিনবো না যে কিছু তা না, একটা শু কিনবো আমার জন্য, মানে জুতা কিনবো, আর আয়াতের আন্টি যা কেনে আর কি। তো এখন ওভারব্রিজে পার হয়ে আমি চাঁদনি চকে গিয়েছিলাম, চাঁদনি চকেতে কেনাকাটা করে এখন কিন্তু আমি আবার নিউ মার্কেট যাচ্ছি, কারণ নিউ মার্কেটের জুতা ছাড়া আমার পছন্দ হয় না, এই জন্য আমি নিউ মার্কেট যাচ্ছি। আর আয়ার সময় কিন্তু আজকে আমার হাত ধরে নিয়েছে, তার আন্টির হাত ধরে ধরে হাঁটতেছে, একটু হাঁটে আবার একটু দাঁড়ায় যায়, একটু হাঁটে আর একটু দাঁড়ায় যায়। যখন একটু হাঁটে তখনই কিন্তু আমি একটু ভিডিও করার সুযোগ পাই, আর নাহলে তো তার হাত ধরে আমার হাঁটতে হয়, কারণ আমার ছোটো বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে তো মনে করেন আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ওর বাবার আমার মাইরাই ফেলবে, ওর বাবা আমার সত্যিকারের কথা বলতে এটা। এই জন্য ওর হাত আমি কোনো মতেই ছাড়তেছি না, হয়তো ওর আন্টি ধরছে, নাহলে আমি ধরছি, ওর আন্টি যখন ধরে তখনই ভিডিও করার সুযোগ পাই। তো আমি কিন্তু চলে আসছি নিউ মার্কেটে, ওভারব্রিজ পার হয়ে নিউ মার্কেটে আসছি আমি জুতা দেখার জন্য, জুতাটা আমার জন্য। আর আমার আন্টি কিন্তু চাঁদনি চকের থেকে কী বলে 3 পিস কিনছে, তারপরে গাউসিয়া থেকে স্কার্ফ হাবি জাবি যা 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 লাগে সেটি কিনছে। তো সেগুলো আর শেয়ার করলাম না, আমি যেটা কিনবো সেটাই হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব, নিজের জন্য যা কিনলাম এই আর কি। আর আয়শোনার জন্য কেনার কিছু নাই, কারণ আয়শোনা তো ঈদের মধ্যে তার ভরপুর শপিং করেছি আমি, এই জন্য তার কিছু কেনার নাই। কিন্তু আমি এটা কিনবো শু, এই জন্য আমার জন্যই আসলে নিউ মার্কেটে ঢোকা বা নিউ মার্কেট থেকে ঘুরে যাচ্ছি যে আমি একটা শু নিয়ে নিই, কারণ সামনে আমাদের বিয়ে আছে, এই জন্যই আর কি আসলে কিনা। ঈদের সময় কিনতে পারতাম, কিন্তু ঈদের সময় আর কিনি নাই, মানুষও অনেক ভিড়, হাঁটাচলা করতে পারতেছে না। আয়তে বাবা বলেছিলাম ঈদের পর যে হয়তো একটা জুতা কিনে নিব বা জুতা কেনার জন্য টাকা দিও, তো আয়তে বাবা বলতে আচ্ছা দিব নি, ঈদের পরেই কিনো। তো আমার জুতা তো কিনা হয়ে গেছে, আমি বাসাও চলে আসছি। তো আমার জন্য কি জুতাটা কিনছি সেটা যদি শেয়ার না করি তাহলে তো আপনি ভাববেন আমি জুতার দোকানে ঘুরতে গেছি, জুতা আর কিনি নাই। আসলে না ভাই, এই যে দেখেন আমি জুতা কিনে কিন্তু চলে আসছি, আর জুতাটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি। জুতাটা আসলে আমি কালোই কিনছি, কারণ জুতা আমার একেবারে কালো পছন্দ, জুতা আর ব্যাগ এই দুটো যদি কালো না হয় না আমার একটু পছন্দ হয় না, বিশেষ করে জুতা আমার তো কালো লাগবেই লাগবে। এই যে জুতাটা কিনে নিলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার জুতাটা কি ভালো হলো না হলো না, আপনারা কি পছন্দ করলেন না করলেন না। তবে আমি পছন্দ করে কিনেছি ভাই, ভাই বলে আর বোন বলি, আমি পছন্দ করে কিনেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।